শিক্ষা জাতির মেরুদণ্ড। যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত। কথায় আছে, কোনো জাতিকে ধ্বংস করতে হলে সেই জাতির শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দাও, তাহলে সেই জাতি স্বয়ংক্রিয়ভাবে ধ্বংস হয়ে যাবে। স্বৈরাচার পতনের পর গত 1 বছরে হাজারো দাবি আদায়ের আন্দোলন হয়েছিল। যৌক্তিক অযৌক্তিক মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। এত এত দাবির মধ্যে শিক্ষকের এই যৌক্তিক আন্দোলনগুলো হয়তো সরকারের দৃষ্টিগোচর হয়নি, নাকি সরকার দেখেও না দেখার ভান করেছে। কিন্তু শিক্ষকদের এই যৌক্তিক দাবিকে সরকার সমর্থন না দিলে দেশের শিক্ষা ব্যবস্থা হুমকির মুখে পড়বে। জাতির সূর্য সন্তান এমপি, মন্ত্রী, এসপি, ডিসি, ওসি, জজ, ব্যারিস্টার, ম্যাজিস্ট্রেট হয়ে যারা জাতির ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করতেছে, সেই সকল সূর্য সন্তানকে তৈরি করা মানুষগুলো আজ দাবি আদায়ের জন্য রাস্তার ফুটপাতে ঘুমাতে হচ্ছে। ক্ষুধার যন্ত্রণা, মশার কামড় আর পোড়া কয়লার গন্ধে তাদের দিন কাটাচ্ছে। তাই অনতিবিলম্বে সরকারের পক্ষ থেকে শিক্ষকদের দাবি আদায়ের বিষয়ে প্রজ্ঞাপন জারি করে শিক্ষকদেরকে তাদের মহান পেশার শিক্ষকতার কর্মস্থলে যাওয়ার ব্যাপারে সহায়তা করার আহ্বান জানাচ্ছি। অন্যথায় এই লাঞ্ছিত জীবন নিয়ে শিক্ষকতার মহান পেশায় কেউ আত্মনিয়োগ করবে না, যা জাতির ধ্বংসের হুমকির কারণ হয়ে দাঁড়াবে। যে জাতির শিক্ষাগুরু লাঞ্ছিত, সে জাতি কতটুকু লজ্জিত তা আমার বোধগম্য নয়। কিন্তু হ্যাঁ, সরকার কি করবে? এত এত দাবির মধ্যে কোন যুক্তিটা মেনে নিলে সরকারের দেশের জন্য উপকার হবে? যৌক্তিক অযৌক্তিক হাজারো দাবির মধ্যে সরকারকে বেছে নিতে হবে যৌক্তিক দাবিটা, যে যৌক্তিক দাবিটার জন্য মানুষ রাস্তায় নেমে আন্দোলন করে। সেই যৌক্তিক দাবি যাতে আন্দোলন করে সরকার থেকে না নেওয়া লাগে, সরকার সেই দিকে দৃষ্টি আকর্ষণ করা সরকারের অত্যন্ত জরুরি। ইবতেদায়ী শিক্ষকদের এই যৌক্তিক দাবিটা মেনে নেওয়ার জন্য সরকারের কাছে বারংবার আহ্বান জানাচ্ছি। তাদের ইবতেদায়ী শিক্ষকদেরকে এমপিভুক্ত করে তাদেরকে এই মহান পেশার আত্মনিয়োগ করার ব্যবস্থা করে দিন। যে জাতির শিক্ষাগুরু হয়ে লাঞ্ছিত, সে জাতি আসলে কতটুকু সজ্জিত নাকি লজ্জিত, সেটি দর্শকদের উপর ছেড়ে দিয়ে গেলাম। আপনারাই বিচার করুন, এই জাতি আসলে কতটুকু লজ্জিত।